আজকে তোমাদের করাবো হাওড়া জেলা স্কুল 10 নম্বর স্কুলটা। আমি এখানে পেন দিয়ে লিখেছিলাম, কিন্তু যেহেতু আমাদের বলে দিয়েছে দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও, ঠিক আছে। তো এখানে পূর্ণ বাক্য লেখার জায়গা নেই, তো আমি টাইপ করে সেগুলো লিখেছি আলাদা জায়গায়। চলো সেটা তোমাদের দেখিয়ে দিয়ে, ওখানে উত্তরগুলো পুরো লিখেছি লাইনগুলো। একটা বলেছে মহাত্মা গান্ধীর কথা গল্পটি কে লিখেছেন? উত্তর মহাত্মা গান্ধীর কথা গল্পটি লিখেছেন উমা শঙ্কর যোশী। স্কুলের ইন্সপেক্টরের নাম কি ছিল? স্কুলের ইন্সপেক্টরের নাম ছিল মিস্টার গাইলস। 3 ঝমঝম বর্ষা কতদিন ধরে চলছে? ঝমঝম বর্ষা 15 দিন ধরে চলছিল। 4 দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল? দুই বন্ধু ঘুড়ি আকাশকে নিজেদের সহায় বলে মনে করেছিল। একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক জায়গায় আছে, এর পরীক্ষা তোমাদের আসতে পারে। নেপাল কি কি মাছ পেয়েছিল? নেপাল পেয়েছিল 2টো পুঁটি মাছ এবং 1টা বেলে মাছ। কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে? রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? যে পথে পিছলে পড়ার ভয় নেই সে পথে সহজে গড়িয়ে পড়া যায়। বন্য জীবজন্তুদের সাথে মানুষের তফাৎ কি? বন্য জন্তুরা বনে থাকে আর মানুষ লোকালয়ে বাস করে। কুরোরামের বাবার নাম কি ছিল? কুরোরামের বাবার নাম দিনু ভট্টাচার্য। ইউনিয়ন জ্যাক কি? ইউনিয়ন জ্যাক বলা হতো ব্রিটিশদের পতাকাকে। এবার 2-এর প্রশ্ন, উত্তরগুলো একটু বড় হবে। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে? তাদের স্পর্ধা যে আকাশ ছুঁয়েছে গদ্যাংশটি থেকে তা কিভাবে বোঝা যায়? তাদের বলতে এখানে ইংরেজদের কথা বলা হয়েছে। এদেশের রাজত্ব করতে এসে তারা এদেশের মানুষের উপর অত্যাচার তো করতই, এছাড়া মাঝে মাঝে এমন কাজ করত যাতে তাদের স্পর্ধার প্রকাশ ঘটত। ব্রিটিশ ক্লাবের বাইরে লেখা থাকতো কালো মানুষ এবং কুকুরের প্রবেশ নিষেধ। কালো মানুষ বলতে এখানে ভারতীয়দের কথা বলা হয়েছে। ইংরেজদের এই আকাশ ছোঁয়া স্পর্ধার কথাই এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, আকাশের 2 বন্ধু গল্পে লেখকের নাম কি? গল্পে ঘুড়ি দুটি বন্ধুত্ব অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল? আকাশের 2 বন্ধু গল্পের লেখক শৈলেন ঘোষ। আকাশে উড়তে উড়তে পেট কাটা আর চাঁদিয়াল বুঝতে পারছিল 2 দল মানুষ তাদের প্যাঁচ খেলিয়ে নিজের আনন্দ পাবে, আর ঘুড়িদের মধ্যে যে প্যাঁচ কেটে পড়ে যাবে তার শোচনীয় পরিণতির কথা ভেবে 2টি ঘুড়ি শঙ্কিত হয়ে ওঠে। তারা ঠিক করে প্যাঁচের সময় তারা দুজনেই সুতো ছিঁড়ে একসঙ্গে আকাশে অনেক উঁচুতে উড়ে যাবে। মানুষের হাতের সুতো ছিঁড়ে তাদের নাগালের বাইরে চলে যাবে আর আকাশ হবে তাদের বন্ধু। তারা আত্মরক্ষার জন্য এই পরিকল্পনা করেছিল। একটা লাইন দুবার লেখা হয়ে গেছে, এটা সরি, এটাকে একটু আমি খেয়াল করে নিই এই জায়গাটা। হ্যাঁ, তোমরা একটা লাইনে লিখবে এটা। আর নতুন থাকলে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি পরপর বাংলা সব ভিডিও ছাড়বো এখানে। আর একটা লাইক দিও, অবশ্যই লাইক দিলে আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগবে, জনগুলো লাইক পেয়েছে এটা ভেবে। 2-এর 3-এরটা, মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি কোথায় তার আশ্রম স্থাপন করেন? গান্ধীজির কাছে বুড়ির আদলাটুকুর মূল্য 20 টাকার চেয়েও বেশি ছিল কেন? এই যে প্রশ্নটা অনেকে তোমাদের বই দেবে, এই বই গল্পটা নেই, অনেকের বই নেই, আবার অনেক বই থাকে ওইখানে মহাত্মা গান্ধীর কথা। তো যাদের বইয়ে নেই তাদের কিন্তু এই প্রশ্নটা আসবে না, যাদের বই রয়েছে তাদের স্কুলে করাবে, তাদের স্কুলে এটা আসবে শুধুমাত্র। দক্ষিণ আফ্রিকার ফিনিক্সে গান্ধীজি একটা আশ্রম স্থাপন করেছিলেন। আর প্রশ্ন হচ্ছে আধুলিটার দাম 20 টাকার বেশি কেন? ওটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর নিচে। পয়সাটা ছিল বুড়ির সর্বোচ্চ সম্বল, সে তার যত সর্বস্ব দান করে গেল। সে কত উদার, কত মহান তার ত্যাগ, এই কারণে এই পয়সাটির মূল্য গান্ধীজির কাছে কোটি টাকার চেয়েও বেশি। 4-এরটা, কোন মাসে তাল পাকে আর গোপাল কাকে কেন বিনা পয়সায় তাল দিয়েছিল?
তাল ভাদ্র মাসে পাকে। গোপাল জটি পিসিমাকে বিনা পয়সায় তাল দিয়েছিল। সে ভেবেছিল সে যদি জটি পিসিমার কাছ থেকে তালের পয়সা না নেয় তাহলে জটি পিসিমা তাকে অবশ্যই তাল নবমীতে নিমন্ত্রণ করবেন। 2-5 বইয়ের যত্ন নিতে কী কী করা উচিত। তোমাদের বই পড়ার নিয়মকানুন বলে একটা অংশ আছে বাংলা বইয়ের লাস্টের দিকে, সেখানে এটা রয়েছে, আমি সেখান থেকে লিখেছি। বইয়ের যত্ন নিতে যা যা করা উচিত। বই রাখার জায়গা যেন শুকনো আর পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বই পড়ার সময় যথেষ্ট আলো আছে এমন জায়গা বেছে নেওয়া উচিত। বই পড়তে পড়তে উঠে গেলে বইটা বন্ধ করে যে পাতা পড়া হচ্ছিল সেই পাতার মধ্যে এক টুকরো কাগজ দিয়ে পাতা চিহ্ন রেখে বই বন্ধ করে উঠতে হবে। অনেকে বইয়ের পাতা মুড়ে দেয়, এতে কি পাতাটা নষ্ট হয়ে যায়। বই ভালো রাখতে বইয়ের উপরে মলাট দেওয়া দরকার। পুরনো ক্যালেন্ডার বা ব্রাউন পেপার দিয়ে মলাট দিলে বই ভালো থাকবে। খবরের কাগজে মলাট না দেওয়াই ভালো। বই ছিঁড়ে গেলে আবার বাঁধিয়ে নিতে হবে। বইয়ের মধ্যে নিম পাতা রেখে দিলে পোকা ধরে না। এবার 3 আছে অর্থ লেখো। উদ্ধৃত মানে হচ্ছে কোনো রচনা থেকে নেওয়া। যজমান যিনি যজ্ঞ করান। চড়াই নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। গোলাম হচ্ছে ভৃত্য বা চাকর। 4 বিপরীত শব্দ উন্নতি অবনতি, অনুকূল প্রতিকূল, অসহায় সহায়, আনন্দ দুঃখ। 15 বাক্য রচনা করো ব্যায়াম। প্রত্যেক মানুষের নিয়মিত ব্যায়াম করা দরকার। তোমরা কমেন্টে আমাকে জানিও কে কে তোমরা ব্যায়াম করো। আমি কিন্তু নিয়মিত সকালে শরীরচর্চা করি। ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। তিনি বাড়িতে আছেন, তিনি, ঠিক আছে। তো তিনিটা যেহেতু এখানে আছে কি বলছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান, হ্যাঁ এখানে আমি শূন্যস্থানটা তিনি বসিয়ে দিয়েছি আর একটা গ্যাপ ছিল ওখানে বসি তুই। আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস? আচ্ছা, পুরুষ অনুযায়ী এটা শূন্যস্থান করে দিয়েছি আমি। আমরা এখন খুব ব্যস্ত আছি বসিয়েছি, আর তিনি আগামী সপ্তাহে ঘুরতে যাবেন, এটা ক্রিয়া দুটোই কাজ কিন্তু বসিয়েছি। 8 বলেছে মিষ্টি কবিতার কবির নাম সহ 9 লাইন লেখো। তোমরা সবাই মিষ্টি কবিতা পড়ে নিয়ে সেখান থেকে লিখে নেবে। বন্ধুকে পুজোর ছুটি সম্বন্ধে লেখো, যা ইচ্ছা একটা পুজোর ব্যাপারে। আমি লিখেছি আগে নিজের ঠিকানা দেবে, নিচে তারিখ বসাবে। তো তারিখটা তোমরা আমি দিয়েছি 23 আগস্ট, তোমরা যে পরীক্ষার দিন সেই তারিখটা বসাবে, সেটা সবথেকে ভালো হয় যখন পরীক্ষা দেবে তখন। প্রিয়মধু নরেন পুজোর পরে তোমাকে প্রথম চিঠি লিখছি। তুমি জানতে চেয়েছিলে আমার পুজোর ছুটি কেমন কেটেছে। এক কথায় বলতে গেলে পুজোর ছুটি আমার ভালোই কেটেছে। তবে এবারে পুজোর ছুটিতে বাবা আমাকে একটা ইলেকট্রিক সাইকেল গিফট করেছেন, যা আমার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তুমি তো জানোই প্রতি বছর মা বাবার সঙ্গে আমি পুজোর সন্ধ্যেবেলায় প্যান্ডেলে ঘুরি। এবছর তা ব্যতিক্রম হয়নি। হাওড়া, কলকাতা, কদমতলা এসব প্রায় সব জায়গায় ঠাকুর আমি দেখেছি। তবে মজা হলো দিনের বেলা আমি আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে দূর দূরান্তে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। সে কি আনন্দ! গ্রামে গঞ্জে যেখানে পেরেছি সেখানে এই সাইকেল নিয়ে চলে গিয়েছি। ভীষণ আনন্দ লেগেছে আমার। বোলহাটির একটি গ্রামে খুব সুন্দর দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম সাইকেলে করে। আসার সময় পথ ভুলে গেছিলাম, একজন পুলিশ কাকু আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। যাই হোক, দুর্গাপুজো এবছর আমার ব্যাপক কেটেছে। এবার তুমি আমায় বলো, তুমি এবার দুর্গাপুজো কেমনভাবে কাটালে? কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও। আজকে এখানেই শেষ করছি। তোমার চিঠির অপেক্ষা রইলাম। এটি তোমার প্রিয় বন্ধু শিবম হাল। এবার এখানে লিখে দিলাম যে বন্ধুর নাম নয়ন হালদার, প্রযত্নে শেখর হালদার, এবং একটা ঠিকানা বানিয়ে দিয়েছি। এরপরে যেটা আছে বলেছে দেখো যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। তো একটা হচ্ছে তোমার বিদ্যালয়। তো বিদ্যালয় সম্বন্ধে আমি এটা লিখেছি। এবার তোমরা যারা দেখছো ভিডিও প্রত্যেককে তো বিদ্যালয় আলাদা, তো তোমরা এখানে নামগুলো বসিয়ে নেবে। আমি লিখেছি একটা এমনি যে কোনো বানিয়ে আমার বিদ্যালয়ের নাম ড্যাশ বসিয়ে তোমরা এখানে স্কুলের নাম বসাবে। এটি ড্যাশ জায়গায় অবস্থিত, জায়গাটার নাম বসে আমাদের যেমন ধরো শালকিয়া সেরকম। জেলার মধ্যে আমাদের বিদ্যালয়টি সবচেয়ে বিখ্যাত। আমাদের বিদ্যালয়ে মোট ড্যাশ জন শিক্ষক আছেন, তোমরা শিক্ষকের নাম বসাবে এবং ড্যাশ জন ছাত্রছাত্রী রয়েছে। বিদ্যালয়ে মোট এতগুলি শ্রেণীকক্ষ রয়েছে। কটা শ্রেণীকক্ষ তোমাদের রয়েছে? যার 10টা 12টা 15টা যা আছে বসাবে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রকাণ্ড মাঠ রয়েছে যেখানে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। আমাদের প্রধান শিক্ষক মহাশয়, এখানে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নামটা বসাবে, অত্যন্ত হৃদয়বান মানুষ। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের উন্নতি হয়ে চলেছে। ছাত্রছাত্রীরা অত্যন্ত মেধাবী,
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ফল অত্যন্ত ভালো হয়। আমি আমার বিদ্যালয়কে প্রাণের অধিক ভালোবাসি। আরেকটা বলেছে কাজী নজরুল ইসলাম, আমাদের দেশ সবুজের দেশ, নদীর দেশ, ফসলের দেশ এবং প্রকৃতির দেশ বলেই কবির দেশ। বাংলায় অনেক কবি রয়েছে, তবে আমার প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালে 25 মে অবিভক্ত বাংলার বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে কবি জন্মগ্রহণ করেন। বাবা ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুনের ঘরে তার জন্ম। 1916 সালে কবি যখন আসানসোল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, তখন ইউরোপে প্রথম মহাযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। কাউকে কিছু না বলে তিনি সৈন্যদলে যোগ দিয়ে সিন্ধু প্রদেশে চলে যান। কর্মদক্ষতার গুণে অল্প দিনে তিনি হাবিলদার হন। তিনি তার প্রথম কবিতা ও গানে জাতির মনের কথা ব্যক্ত করেছেন। অসহায় মানুষের মনে চেতনাবোধ জাগিয়ে তোলার জন্য তিনি বিদ্রোহী হয়েছিলেন। তিনি অনাচার, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে ছিলেন। জাতিকে দিয়েছেন বিদ্রোহী কবিতা, সাম্যের কবিতা, তাই তিনি জাতীয় কবি, বিদ্রোহী কবি। তিনি ছোটদের জন্য যেমন লিখেছেন প্রভাতী, ঝিঙে ফুল, মা, আমি হব, সংকল্প, খুকি ও কাঠবিড়ালি, লিচু চোর, ঈদের চাঁদ, চল চল চল, শিশু সওগাত ইত্যাদি। আবার বড়দের জন্য লিখেছেন বিদ্রোহী, কামাল পাশা, খেয়া পারে তরণী, মহরম, আজ সৃষ্টি সুখে উল্লাসে, সাম্যবাদী, জীবনবন্দনা, যৌবনের গান ইত্যাদি। 1976 সালের 29শে আগস্ট বিদ্রোহী কবি, মানবতার কবি, আমার প্রিয় কবি মৃত্যুবরণ করেন। এখনও তিনি অসহায় মানুষের সংগ্রামী চেতনা প্রেরণা হয়ে বেঁচে আছেন এবং থাকবেন চিরকাল।